প্রবীর, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন খুলনায়? গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? বিস্তারিত জানাবেন আমাদের। যদি বলি আপনাকে রাব্বি, গ্রাহকরা তেল পাচ্ছেন, চাহিদা মতো তো পাচ্ছেনই না, প্রয়োজন মতো পাচ্ছেন না, আবার কখনো একেবারেও পাচ্ছেন না। যে পাম্পগুলো খুলছে সেই পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। আমরা যেখানে রয়েছি নগরী সোনাডাঙ্গা বাস টার্মিনালের একটি পাম্প, দীর্ঘ লাইন, বাইকারদের লাইন, একই সঙ্গে ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর লাইন, বাসের লাইন, ট্রাকের লাইন। আজকে সকালে এই পাম্পে তেল উত্তোলন করেছে ডিপো থেকে 2000 লিটার পেট্রোল, 2000 লিটার অকটেন এবং 2000 লিটার ডিজেল। এর আগের স্বাভাবিক দিনগুলোতে রাব্বি আমরা দেখেছি এই সমপরিমাণ তেল উত্তোলন করে 24 ঘন্টা তারা কিন্তু তেল সরবরাহ করত গ্রাহকদের মাঝে, যেটি এখন সেই পরিস্থিতি নেই। এখন যখনই তেল আসছে তখনই দীর্ঘ লাইনে তেল দেওয়া শুরু হচ্ছে, কিছু সময় পরে সেটি শেষ হয়ে যাচ্ছে। কত সময় দাঁড়িয়েছেন লাইনে? 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা এই লাইনে দাঁড়ানো। 4.5 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আপনি কোথা থেকে আসছেন? গাড়িতে কতটা তেল আছে আপনার? গাড়িতে তেল 1 লিটারও নাই। আমি প্রায় 4.5 ঘন্টার বেশি আমি এখানে অপেক্ষা করতেছি, তেল নাই। দীর্ঘ সময় লাইন, 4 ঘন্টা 5 ঘন্টা লাইন, প্রতিদিনকার অবস্থা। এরপর তেল মিলছে 200 টাকা, 300 টাকার কিংবা 500 টাকার। এই পরিস্থিতি উত্তরণ চায় যারা তেল ব্যবহারকারী রয়েছে তারা, কারণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, জীবন জীবিকা, নানান ধরনের সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা শুধুমাত্র জ্বালানি তেলের কারণে। রাব্বি। প্রবীর, আপনাকে ধন্যবাদ।